আজকে আলোচনা করব দুর্নীতি নিয়ে। প্রিয় দর্শক, দুর্নীতি শব্দটি আমাদের কাছে, বাঙালিদের কাছে অতি পরিচিত হয়ে গিয়েছে, যেখানে দুর্নীতির জন্য বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিটি সেক্টরেই দুর্নীতিবাজ, তাদের কবলে আমাদের এই বাংলাদেশ আজকে বিপদের সম্মুখীন হয়েছে। এবং আমরা জানি দুর্নীতিবাজ যারা রয়েছে তাদের কারণে বাংলাদেশের মেধাবী মানুষগুলো তারা মেধাশূন্য হয়ে যাচ্ছে, তাদের যোগ্য মূল্যায়ন হচ্ছে না। যারা সাধারণ মানুষ তারা কঠিন সময় পার করছে। ইসলাম এই দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না, বরং দুর্নীতি দমনে যথাযথ ভূমিকা নিয়েছে ইসলাম। আজকে আলোচনা করব সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। শেখ, একটু বলতেন, আমরা দেখতে পাচ্ছি দুর্নীতির পরিমাণ দিনকে দিন বেড়েই চলেছে। আসলে এই যে দুর্নীতি, এই দুর্নীতি বেড়ে যাচ্ছে দিনকে দিন, এটার কারণটা কি যদি বলতেন? আসলে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, এটা সম্পূর্ণ জীবন বিধান ব্যবস্থা। একজন দার্শনিক বলেছিল ইসলাম ইজ দ্য পারফেক্ট রিলিজিয়ন ফর এভার, চিরকালের জন্য একটা বিধান হচ্ছে ইসলাম। ইসলাম দুর্নীতি থেকে শুরু করে সমাজে দুর্নীতি রয়েছে, পরিবার রয়েছে, রাষ্ট্রে দুর্নীতি রয়েছে, সবগুলো দুর্নীতিকে মূলোৎপাটন করার জন্য ইসলাম কিছু বিধান দিয়েছে। আজকে আমরা সমাজের মধ্যে এই বিধানগুলো ফলো করছি না বিধায় আজকে সমাজে দিন দিন এই দুর্নীতি বেড়ে যাচ্ছে। আর দুর্নীতি বেড়ে যাওয়ার পেছনে সবচেয়ে যেই আজকে কাজটা হচ্ছে সেটা হলো, আজকে ধরুন একজন দুর্নীতি করছে, এরপর সেই গুড গভর্নেন্স না থাকার ফলে সে রেহাই পেয়ে যাচ্ছে। তো আমি বা আপনি আমরাও চিন্তা করলাম যে দুর্নীতি মানুষ করে যাচ্ছে বিলিয়ন বিলিয়ন টাকা, কোটি কোটি টাকা, কিন্তু পক্ষান্তরে কোনো গুড গভর্নেন্স নেই, সুশাসন নেই, অথবা এটা কোনো প্রতিকার, প্রতিরোধ, প্রতিশোধ নেই, যার ফলে এটা হয়েই যাচ্ছে, সমাজে বেরিয়ে যাচ্ছে। আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। যেমন ধরুন, দুটো ছাত্র একটা স্কুলে বা মাদ্রাসায় পড়াশোনা করে, আপনি দেখতে পাবেন একজনের গার্ডিয়ান প্রতি মাসেই বেতন দিয়ে যাচ্ছে। তো এই মাসের পর মাস বেতন দিয়ে যাচ্ছে, তার কোনো গায়ে লাগছে না। আরেকজন ছাত্র, তার গার্ডিয়ান সারা মাস বেতন দিচ্ছে না, কিন্তু মাস শেষে আইসা আর্গু করছে যে দেখুন আমি চলতে পারছি না, খেতে পারছি না, হ্যাঁ, আমার বেতন দেওয়ার সাধ্য নেই। তখন একটা অ্যাপ্লিকেশান দিলে পরে এর বেতনটা কমিয়ে দেওয়া হয়। তো যেই লোকটা প্রতি মাসেই বেতন দিয়ে যাচ্ছে সেই আবার ওকে আগামী বছর ফলো করছে। ঠিক এজ এ দুর্নীতিটা এরকম। একজন লোক একটা ব্যাংক থেকে ধরুন 100-500 কোটি টাকা লোন নিয়েছে, আরেকজন 500 কোটি টাকা লোন নিয়েছে, একজন যথাযথভাবে এটা পরিশোধ করেছে এবং ব্যাংক কর্তৃপক্ষ তাকে মানে সাধুবাদ জানিয়েছে যে আপনি আমাদের ভালো ক্লায়েন্ট ইত্যাদি ইত্যাদি, আপনাকে এক ধরনের ক্রেস্ট দেওয়া হলো ভালো কাস্টমার হওয়ার ফলে। ওখান থেকে আরেকজন দেখা যাবে সে 500 কোটি টাকা ঠিকই নিয়েছে, বছর শেষে সে একটা পিটিশন লিখে দিয়েছে যে আমার এই লস করেছি, আমার ফ্যাক্টরিতে প্রবলেম হয়েছে, ফ্যাক্টরি জ্বলে গিয়েছে ইত্যাদি ইত্যাদি করে একটা পিটিশন দিয়ে দিয়েছে। কী করতে হবে? আর 5 কোটি টাকা দিন আমাকে, তাহলে আমি এটাকে রান করতে পারবো। 10 কোটি টাকা হয়ে গেল। এরপরে সে তারপরও পরিশোধ করছে না মান্থলি, যেটা আর যেটা বা আমরা যেটা সুদ বলে থাকি, ইন্টারেস্ট দিচ্ছে না। যখন 10 কোটি টাকা বোঝা বেড়ে গেল, এখন সে এখন পিটিশন লিখলো যে আমাকে মকুব করা হোক অথবা আমাকে কিছু দেওয়া হোক। যখন এইভাবে সে পার পেয়ে যায়, পরক্ষণে যখন আমি দেখলাম যে না, দিস দ্য গুড ওয়ে, তখন আমি এটা অ্যাপ্লাই করছি, যার ফলে এই দিন দিন সমাজগুলো বেড়ে যাচ্ছে। মোট কথায় দুর্নীতিকে প্রতিরোধ না করার কারণে আমরা যখন প্রশ্রয় দিচ্ছি তাদেরকে, এটা দিনকে দিন বেড়েই চলেছে।